আজকে হচ্ছে সানডে, কিন্তু আজকে আমি কোনো আউটিং এ যাব না। আজকে আমি বাইরের কোনো ব্লগ বানাবো না, কারণ আজকে আমি আমার এই ঘিসিপিটি হস্টেল রুমটাকে একটু মেকওভার করতে চাই। রুম মেকওভার বলতে গেলে টেকনিক্যালি এটা কোনো রুম মেকওভার ভিডিও নয়, কারণ এই রুমে আমরা 6 জন থাকি। এটা একটা 6 শেডিং রুম, আর নিজের প্লেস বলতে শুধুমাত্র এইটুখানি জায়গায় আমার। তাই আমি এইটুখানি জায়গাটাই একটু সুন্দর অ্যাস্থেটিক বা এস্থেটিক যাই বলো না কেন ওরকম ভাবে একটু সাজাতে চাই। আমি প্রিন্টারেস্ট থেকেও কিছু ইন্সপিরেশন নিয়েছি, মানে এরকম কিছু ছবি আমি দেখে রেখেছি, যেগুলো দেখেই আমি রুমটা ডেকোর করবো ভেবেছি। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করবো সেগুলো সবকিছুই মিশো থেকে, না হয় আমি সেগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। যদিও আমি অফারে এগুলো অনেক কমে পেয়েছি, এখন এগুলোর দাম আরও বেড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওর ডেসক্রিপশন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমি যেটা বলছিলাম যে পার্সোনাল স্পেস বলতে আমি এইটুখানি, মানে এইটুখানি জায়গায় শুধু আমার। আর আমি আজকে এই ওয়ালটা ডেকোরেট করতে চাই, একটু সুন্দর পোস্টার আর এসব একটু দিয়ে, লিভ টিভস এগুলো দিয়ে। তাছাড়া এখানে একটু রংটা এইসব এরকম হয়ে গেছে, কারণ আমরা গরিবের হস্টেলে থাকি, হা হা হা। আমি তো আর এটা পেইন্ট করতে পারবো না, না। তো এই জায়গাগুলো আমি ইগনোর করছি, তাই জন্য এই জায়গাটা আমি একটু কভার করতে চাই। তাছাড়া এখানে একটা বক্স আমি রেখেছি, এটার মধ্যে আমার বিভিন্ন ধরনের স্টোরেজ যে জিনিসপত্র রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রাখা, কারণ এখানে স্টোরেজও অনেক কম। আর এইখানে আমি আমার উকুলেলেটা ঝোলাবো, আর এখানে আমি অলরেডি একটা পিন করে রেখেছি, এটা একটা ডাবল সাইডেড টেপ দিয়ে লাগাতে হয় জাস্ট। তো বেসিক্যালি আমরা যখনই কোনো ভ্যাকেশনে যাই বা পোস্টিংয়ে যাই, আমাদের প্রত্যেকবার এসে রুম শিফট করতে হয়। আর এই রুমটাতেও আমি প্রথমবারই থাকছি, প্রত্যেকবার আমাদের নতুন নতুন রুমে পাঠায়। এই সিস্টেমটা কেন, তাই আবার অনেক স্টুডেন্ট তাই জন্যই ওরা এটা করে। আর তাই জন্য প্রত্যেকবার রুম ক্লিন করা একটা বড় ঝামেলা থাকে আমাদের। অ্যাকচুয়ালি ফ্যান অফ করে ক্লিনিং করাটা অনেক ঝামেলা, তার কারণ হচ্ছে অনেক গরম লাগে। সবাই বলে ব্যাঙ্গালোরের ওয়েদার ভালো, অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম টাইমে ভালোই থাকে, কিন্তু ঠান্ডা যদি বলা যায় ব্যাঙ্গালোরে সবসময় থাকে এটা একদমই সত্যি কথা নয়। তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে সবসময় একদমই ঠান্ডা থাকে না, আর আজকে একদমই নেই, জানি না কেন এরকমই ওয়েদার থাকে, কখনো গরম কখনো ঠান্ডা হয়। তো এটা হচ্ছে আমার ম্যাট্রেস। দুটো ন্যাপথলিনা ছড়িয়ে দিলাম বিছানায়, আরো আছে যদিও আমি দুটোই রাখছি, কারণ বেশিটা গন্ধও আমার অত পছন্দ না। উকুলেলেটা জায়গায় রেখে দেওয়া উচিত, ঝুলিয়ে দিয়েছি উকুলেলে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এটা যদি এরকম ভাবে ঝুলতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু ঝুলছে না। ওকে, নেভার মাইন্ড। ওকে, সো এই হচ্ছে কিছু পোস্টার যেগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি। আর এই প্যাকেটটায় টোটাল 50টা ছিল, মানে 50 পোস্টার্স ছিল, যেটা আমার অনলি 99 পড়েছে। এটার মধ্যে কিছু কিছু সুন্দর এরকম কোটস লেখা রয়েছে, যেগুলো খুবই কিউট দেখতে। আর এটার সাথে এই গ্লুটা দিয়েছে, এই যে এরকম দেখতে গ্লুটা, যেটা আমি কোনোদিনও ইউজ করিনি। আমি প্রথমে ভেবেছিলাম একটা ডাবল সাইডেড টেপ দিয়ে লাগাবো, কিন্তু তারপরে ভিডিও বানানোর আগে আমি দেখলাম আমার কাছে ডাবল সাইডেড টেপ নেই। আর আমি অর্ডার করেছি হচ্ছে এই জিনিসটি, এই জিনিসটি, যেটাও আমার 99 রুপিস পড়েছে। তো এইগুলো দিয়ে এখন আমি এটা সারাতে চাই, দেখা যাক কত দূর কি হয়। এটা আই থিঙ্ক এরম ভাবে করে লাগাতে হয়, আই থিঙ্ক এখান দিয়ে তুলে এইভাবে লাগাতে হয়। ওকে, ফার্স্ট এটাকে কাটা যাক, দেন এটাকে কি এখানে তুলতে হয়, কি করে লাগাতে হয় এটা? আই থিঙ্ক এটা এখানে লাগাতে হয় প্রথমে। এখানে লাগিয়ে ইয়েস, এটা তুলে দিতে হয়, দেন here we go. Wow, nice.
আচ্ছা জানো তো, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি এই মেকওভারটা এক্সামের পরে করব, কারণ আমাদের কালকে মানে সোমবার থেকে এক্সাম হওয়ার কথা ছিল, এক্সটার্নাল এক্সাম, ফাইনাল এক্সাম অফ 3rd ইয়ার বিএসসি নার্সিং। কিন্তু গতকাল মানে স্যাটারডে আমরা জানতে পারি যে আমাদের এক্সাম পোস্টপোন হয়ে গেছে। ওয়াও, আমরা এক্সামের একদিন আগে জানতে পারছি যে আমাদের এক্সাম পোস্টপোন হয়ে গেছে। such a good news, such a bad news actually। তো আমি ভাবলাম যে যখন এক্সাম পোস্টপোন হয়ে গেছে তাহলে আমি বেকার মেকওভারটা ডিলে করে কি করব, তাই আমি আজকেই এটা করে নিচ্ছি। আমি তো ইনফ্যাক্ট এগুলো দেখে ভাবছিলাম যে আমি এগুলো পরে বুকমার্ক হিসেবে ইউজ করতে পারবো বইয়ের ভেতর ঢুকিয়ে। যেগুলো আমার খুবই পছন্দের পোস্টার সেগুলো আমি লাগাচ্ছি না, তার কারণ আমার মনে হচ্ছে যে যদি আমি এটা বাই চান্স না নিয়ে যেতে পারি তো বেস্ট পোস্টারগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি খুব কমই পছন্দের পোস্টার লাগিয়েছি। যেমন এটা আমার খুব পছন্দের, এটা আমার খুব পছন্দের, এটা পছন্দের, এটা পছন্দের, এরকম। তো এই হচ্ছে ব্যাপারটা, এরকম লাগছে। তো এবার নেক্সট স্টেপে হচ্ছে আমি এটা ঝোলাবো। এটা শুধু একটা পাতা নয়, এটাতে ফেরি লাইটসও লাগানো রয়েছে, কাছ থেকে দেখতে পাচ্ছ নাকি জানি না। আর এটাতে অলরেডি আমি ব্যাটারি লাগিয়ে রেখেছিলাম আগের থেকে। তো এইটা, ও ভাই জড়িয়ে গেছে। এই ফেরি লাইট হ্যান্ডেল করাটা না আমার খুব সেন্সিটিভ একটা বিষয় মনে হয়, কারণ আমার মনে হয় এটা এতই স্লিক, এতই পাতলা, এতই সরু, আমার মনে হয় হাত দিতে না দিতেই ছিঁড়ে যাবে হয়তো। ওকে, এটাকে ফিক্স করা যাক। আই থিঙ্ক এটা এরকম ভাবে ভালো লাগে। ও ভাই পাতায় সেলোটেপ লাগিয়ে গেছে। তো ব্যাটারি আমি এই কর্নারে ফিক্স করে দিয়েছি। প্রথমে আমি ভাবছিলাম যে এখানে ফিক্স করব, কিন্তু ভাবলাম এখানে একটা সাপোর্ট পাবে, তাই জন্য দেখো এটা জ্বলছে। আমি পুরোটা জ্বালিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে, ট্রাস্ট মি। অ্যাকচুয়ালি জানো তো যে আমার আশেপাশে আমার মনে হয় সবসময় একটু গাছগাছালি, একটু গ্রিনারি এরকম থাকলে আমার বেশ মনটা বেশ ফুরফুরে হয়ে থাকে সবসময়। বাট হস্টেলে আসার পর থেকে আমি কোনোদিনই কোথাওই কোনো গাছ রাখিনি। তার কারণ হচ্ছে আমার খুব মায়া লাগে, কারণ যখন আমি চলে যাই এখান থেকে 3 মাস 4 মাসের জন্য, তখন তো গাছগুলো আমি আর নিয়ে যেতে পারবো না, আর গাছগুলো এখানেই থেকে যাবে। আমি হয়তো কাউকে বলে গেলাম যত্ন নিতে, কিন্তু সে কি আদৌ সেটা ঠিক করে যত্ন নিতে পারবে নাকি এইসব ভেবেই আমি কোনোদিনও গাছ হস্টেলে রাখি না। বাট আমার বাড়িতে অনেক গাছ আছে, আর আমি চাই এটাতে যতগুলো গাছ আমার বাড়িতে এখন আছে আমি চাই ওর থেকে আরো অনেক বেশি গাছ আমার বাড়িতে লাগাতে। শিবম তো মাঝে মাঝে আমাকে বলে বাড়িটাকে জঙ্গল বানিয়ে দিচ্ছিস, বাট নেভার মাইন্ড, ও আর কি বুঝবে গাছের ব্যাপারে। রাগ করিস না শিবম এই ভিডিওটা দেখে প্লিজ। তাহলে যেমন হচ্ছে র্যান্ডমলি কোনো ডিজাইন হয়, আমি র্যান্ডমলি এটাকে চিপকিয়ে দিলাম এখানে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এবার এটা ঠিক লাগছে। তাহলে তোমরাই বলো যেটা আগে কেরাম ছিল আর এখন কেরাম লাগছে। আমি তো খুব স্যাটিসফাইড ভাই, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো এই বেডশিটটাও আমি মিশো থেকে অর্ডার করেছি, আর এই বেডশিটটা সামথিং 223 নিয়েছে, আর বেডশিটটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে একটা ডাবল বেডশিট, যেটাতে কিনা এরকম বড় বড় দুটো পিলো কভার দিয়েছে, আর পুরো বেডশিটটা কাইন্ড অফ এরকম টাইপের। তো এটা এখন আমি পাবো। এটাও বলবো না যে এটা পিওর কটন, পিওর কটন নয়, আর ওই রকম কাপড়ও নয়, কটনের থেকে একটু লো কোয়ালিটি, কিন্তু ওইটার থেকেও যথেষ্ট ভালো। তো বেডশিট পাতা হয়ে গেছে, আর
ও মাই গড, কি সুন্দর লাগছে। বেডশিটটা সত্যিই খুব সুন্দর। এবার আমি এই বেডশিটে শুয়ে রোজ সকালে উঠে দেখবো যে অ্যাকচুয়ালি আমার কতগুলো চুল ঝরে পড়েছে। তারপরে রাখবো এখানে এই জিনিসটি, মানে এটা একটা ঝুড়ি অবশ্যই। তারপর আমি রাখবো এখানে এই বইটি, এটা হচ্ছে আমি এখন আপাতত পড়ছি, এটা হচ্ছে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বাই রবিন শর্মা। বইটা আমি এত দূর অব্দি পড়ে ফেলেছি। আর রাখবো হচ্ছে হাইলাইটার অবশ্যই বইয়ের জন্য। তারপরে রাখবো হচ্ছে আমার লিপ অয়েল, তারপরে বোরোলিন, অফকোর্স বাঙালি হয়ে যদি বোরোলিন ইউজ না করো তাহলে আর কি করলে, আর অমৃতঞ্জন। আর রাখবো এই সুন্দর ভাইরাল ক্লিপটা। আমার তো এটা চুলের দেওয়ার থেকে বেশি মনে হয় যে এখানে সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে। ভুলে গেছি যে আমি আমার গণপতি বাপ্পাকে এখানে জানলার সামনেই রেখে দিয়েছি, কারণ আর কোথাও জায়গা নেই রুমের। সো ফাইনালি আমার অ্যাস্থেটিক রুম মেকওভার আজকের মতো এখানেই শেষ। টেবিল টপটা আমি অবশ্যই আগের থেকে ওরকম কিছু প্ল্যান করিনি, তার কারণ হচ্ছে আফটার অল আমি একটা বক্সকেই সাইড টেবিল হিসেবে ইউজ করছি না, তো আমি ওটা থেকে কিছু এক্সপেক্ট করি না। সেই জন্য এইসব কারণে শিব আমাকে অ্যাকচুয়ালি জুগারু কমলেশ বলে। তো যাই হোক, আমাদের মেকওভার আজকে এখানেই শেষ। আর এবার হচ্ছে সব থেকে ভাইটাল সময়, সেটা হচ্ছে ফাইনাল লুকে। সো লেটস সি। তো ভিডিওটা দেখলে, মেকওভারটাও দেখলে, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দ্যাট স্টে টিউন উইথ পাঁচমিশালি। আর আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, সি ইউ সুন।